আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রাহাতারা ফেরদৌস। আমি আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ইটালিয়ানো পারফেক্ট ইজি পিৎজা রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শুধু পিৎজার রেসিপি শেয়ার করব তা কিন্তু নয়, পিৎজার রেসিপির সাথে শেয়ার করব পিৎজাতে কী কী পুষ্টিগুণ রয়েছে এবং তার সাথে শেয়ার করব পিৎজার হিস্ট্রি। আমার কথা শুনে অনেকেই ভাবছেন পিৎজার হিস্ট্রি আবার কি? হ্যাঁ ভিউয়ার্স, সব কিছুরই হিস্ট্রি থাকে, তো পিৎজারও হিস্ট্রি রয়েছে। আপনারা জানেন কি পিৎজার উৎপত্তি স্থল কোথায়? পিৎজা কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে? এই কোশ্চেনগুলোর অ্যান্সার এবং সাথে পিৎজার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার সাথে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। 10 শতাব্দীতে প্রথম পিৎজা আবিষ্কৃত হয় ইতালিতে। তার মানে আমরা বলতেই পারি পিৎজার উৎপত্তি স্থল ইতালি। 1830 সাল থেকে পিৎজা ওপেন এয়ার বিক্রি হতে শুরু করে। ঠিক এরপর থেকেই পিৎজার পপুলারিটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমানভাবে জনপ্রিয়তা অর্জন করে। 1800 শতাব্দীর শেষের দিকে অথবা 19 শতাব্দীর প্রথম দিকে পিৎজাকে আবার নতুনভাবে ইভলভ করা হয়, যাকে বলা হয় মডার্ন পিৎজা। এই পিৎজাতে টপড ইনগ্রিডিয়েন্টস ছিল গার্লিক, সল্ট, লার্ড হচ্ছে শুকরের চর্বি, চিজ অ্যান্ড ব্যাসিল লিফ। আরও কিছু ইনফরমেশন বাকি আছে ভিউয়ার্স, তবে সেসব জানাবো আপনাদের রান্না করতে করতে। এখন আমি মাখিয়ে নিচ্ছি পিৎজার ডো। পিৎজার ডোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পিৎজার ডো পারফেক্ট হলে আপনার পিৎজাও পারফেক্ট হবে। আর চিকেন বানের ক্ষেত্রে আমি যে ডোটা ইউজ করেছিলাম, এখানেও কিন্তু সেম ডোটাই ইউজ করছি, শুধু আমি অ্যাড করে দিয়েছি একটা ডিম। ডোটা আমার মাখা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি তেল মাখিয়ে নিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টা। পিৎজা টেস্টি হওয়ার ক্ষেত্রে পিৎজার সস কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমার চ্যানেলে রয়েছে মাত্র 2টা টমেটো দিয়ে আপনারা কিভাবে বাসায় বানিয়ে নেবেন পিৎজা সস। পিৎজা সস এবং চিকেন বানের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এখন আমি পিৎজা টপিংয়ের জন্য চিকেন প্রিপারেশনটা করে নিচ্ছি। চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আমি এখানে ব্রেস্টের পিস ইউজ করছি। এখন প্যানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ তেল এবং দিয়ে দিলাম চিকেনের পিসেসগুলো আগে থেকে মেখে রাখার কোনোই দরকার নেই, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে এখন আমি চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি কোনো এক্সট্রা পানি ইউজ করিনি, চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেটাই চিকেন সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা গ্রেটারের সাহায্যে চিজগুলো আমরা গ্রেট করে নিচ্ছি। এখানে আমি ইউজ করেছি চেডার চিজ। থ্যাঙ্কস টু মাই হাবি যে আমাদেরকে এত ইয়ামি পিৎজা খাওয়ানোর জন্য। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার হাজব্যান্ডের রেসিপি। আরও লাগছে আমাদের বিফ সসেজ এবং স্ট্রিং চিজ। দর্শক, আমি এখানে 2টা পিৎজা যেহেতু বানিয়ে নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার ডোটা কিন্তু একদম রেডি। এখন আমি ডোটা কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এটা সম্পূর্ণই আপনাদের উপর, আপনারা কত বড় সাইজের পিৎজা করবেন সেই ক্ষেত্রে আপনারা সেই মাপে ডোটা কেটে নেবেন। প্রথমে আমরা বানিয়ে নিচ্ছি চিকেন পিৎজা, মাই হাজব্যান্ড স্পেশাল চিকেন পিৎজা। এর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে তা হচ্ছে, এখানে আমরা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্রিস্পি অনিয়ন এবং রেড বেল পেপার। আরও আমাদের লাগছে অরিগানো, এটা ইউজ করলে পিৎজার অরিজিনাল টেস্ট আপনারা পাবেন। আর এখানে নিয়েছি চিকেন, এখানে আমি চিকেনের ব্রেস্টের পিস কুক করে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। আরও লাগছে আমাদের পিৎজার স্পেশাল সস, যেটা কিনা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন। এবং এখানে নিয়ে নিয়েছি চেডার চিজ এবং মজারেলা চিজ। এখন নিয়ে নিয়েছি একটা সিলভারের শিট, তাতে দিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণ তেল এবং একটা ডো নিয়ে তাতে আমরা হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। পিৎজা ট্রে ছাড়াই আজকে আপনাদেরকে আমরা পিৎজা করে দেখাবো, তো সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স নিশ্চয়ই যে আমরা পিৎজার ডোটাকে কিভাবে হাতের সাহায্যে বড় করে নিয়েছি। এখন আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এটা ছিদ্র করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সস, আমাদের পিৎজার স্পেশাল সসটা। সসে কিপটামো করবেন না ভিউয়ার্স, সস ইচ্ছা মতো দিবেন। সসে টেস্ট নিয়ে আসবে। হ্যাঁ,
সস টেস্ট নিয়ে আসবে। তার থেকে বড় কথা আমরা নিজেরা বাসায় বানাচ্ছি, তো অবশ্যই নিজেদের জন্য ভালো করেই বানাবো। কি জানি বলে, এনজয় আমার রান্নাঘর। খাইবেন না তামাতামা, বানাবেন আর তামা করে খায় লাইবেন। আমরা মজরেলা চিজ, ইয়াম ইয়াম ইয়াম। ইচ্ছা মতো বেশি বেশি করে চিকেন দিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিচ্ছি ক্রিসপি অনিয়ন। পিজাটা কুক হওয়ার পর ক্রিসপি অনিয়ন পিজাতে কিন্তু একটা আলাদা টেস্ট অ্যাড করে। এখন দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবং রেড বেল পেপার। অ্যান্ড লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, চেডার চিজ। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভিউয়ার্স, কালারটা কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন আমরা পিজাটাকে বেক করতে দিব ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট ওয়েস্ট না করে আমরা আরেকটা পিজা বানিয়ে নিচ্ছি। এখন বানিয়ে নিচ্ছি সসেস পিজা। এর জন্য আমাদের যা যা লাগছে, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, লাগছে রেড বেল পেপার, ক্রিসপি অনিয়ন এবং আরও লাগছে কর্ন। এখন নিয়ে নিয়েছি আমি অরিগ্যানো এবং এখানে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আমি বিফ সসেজ, আরও সাথে আমার লাগছে স্ট্রিং চিজ। এখন একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। সয়াবিন তেল আমি দিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এখন 2 হাতের সাহায্যে পিজার ডোটাকে আমরা বড় করে নিয়েছি এবং পিজার সাইডগুলো আমরা মুড়িয়ে দিচ্ছি স্ট্রিং চিজ দিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করছি। মার্গারিটা পিজা ইতালির পিজাগুলোর মধ্যে অন্যতম। তবে জানেন কি মার্গারিটা পিজা কে আবিষ্কার করেছে এবং কত সালে আবিষ্কার হয়েছে? কুইন মার্গারিটা 1879 সালে ইটালিতে ভিজিট করলে তখন তার সম্মানার্থে এই পিজাটির নাম রাখা হয় পিজা মার্গারিটা। পিজা মার্গারিটা তৈরি করেছেন শেফ রিফেল এসপোসিতো। এই পিজাটি ইতালির ফ্ল্যাগের আদলে তৈরি করা হয়। রেড রয়েছে টমেটো, গ্রিন ব্যাসিল লিফ এবং হোয়াইট মজরেলা চিজ। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পিজাটাও কিন্তু আমাদের রেডির পথে। এখন আমি আপনাদেরকে জানাবো পিজার পুষ্টিগুণ সম্পর্কে। পিজাতে প্রচুর পরিমাণে চিজ ব্যবহার করা হয় বলে পিজার ক্যালোরির পরিমাণও কিন্তু অনেক বেশি। পার 100 গ্রামস পিজাতে মোট ক্যালোরির পরিমাণ থাকে 266 মিলিগ্রাম। কথা বলতে বলতে আমাদের পিজাটাও কিন্তু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে। এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছু রেড বেল পেপার, দিয়ে দিচ্ছি কিছু অরিগ্যানো এবং চেডার চিজ দিয়ে এখন আমি ওভেনে বেক করব 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ভিউয়ার্স, ফিরছি 20 মিনিট পর। বিশ মিনিট পর ওভেন থেকে বের করে নিয়েছি চিকেন পিজা। চিকেন পিজাটা আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখে বুঝতেই পারছেন ভিউয়ার্স, পিজার লুকটা এত ইয়াম্মি হয়েছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আমার তো এখনই খেতে মন চাচ্ছে। ব্রেডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রেডটা কত সফট হয়েছে এবং পিছনের সাইডটা হয়েছে ক্রিস্পি। ব্রেডটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভিউয়ার্স, অনেক সফট দেখতে পাচ্ছেন। খুব মজা হয়েছে, দেখ খেয়ে দেখো, গরম গরম। ও ইয়াম ইয়াম ইয়াম। এটার টেস্ট নিয়ে শুধু একটা কথাই বলবো, লা জবাব। রেস্টুরেন্টের টেস্টের থেকেও 1000 গুণে টেস্টি। ভিউয়ার্স, আমি এই পিজাটার এজেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেখানে আমি স্ট্রিং চিজ দিয়েছিলাম। মজা হয়েছে।
এই ছিল আজকে আমাদের পিজার রেসিপি। আপনাদের কেমন লেগেছে আজকের এপিসোড জানাতে অবশ্যই ভুলবেন না। ভিউয়ার্স, আমার চ্যানেলে ইন্ডিয়ার ডমিনোস পিজার ওপরে একটা ব্লগ রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে এই পিজাটা কিন্তু ফ্রোজেনও করতে পারেন। আমার যে 3টা ডো করেছিলাম, 2টার পিজা আজকে আপনাদেরকে করে দেখিয়েছি, আর একটা আমি সসেস পিজা করে ফ্রিজে রেখেছি। আপনার সংরক্ষণের পদ্ধতি আমি বলে দিচ্ছি, তা হলো এই পর্যায়ে পিজাটা র্যাপিং করে ওভেনে না দিয়ে র্যাপিং করে ডিপে রাখবেন এবং বানানোর ঠিক আধা ঘন্টা আগে বের করে রেখে দিবেন। বের করে রাখার পর নর্মাল হলে তারপর আপনার ওভেনে বেক করতে পারেন। এভাবে ফ্রোজেন অবস্থায় পিৎজা প্রায় 6 মাস পর্যন্ত ভালো থাকবে। এই পবিত্র মাহে রমজানে আপনাদের সবাইকে জানাই রমজান মোবারক। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।